উড়িষ্যার বালাসরে নতুন দুবলাগড়ি সমুদ্র সৈকত। দীঘা পুরীর ভিড় থেকে দূরে সকলেরই মন চায় একটি নির্জন সমুদ্র সৈকতে সময় কাটাতে। সমুদ্রের তীরে রয়েছে সারিবদ্ধ ঝাউবন, অজস্র ভিন্ন ভিন্ন ঝিনুক, নতুন নতুন সামুদ্রিক প্রাণী, সাথে নদীতে অজস্র নোনা জলরাশির উপরে বোট রাইড। কলকাতার কাছে এক নতুন সমুদ্র সৈকত। তবে এখানে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকে এই পর্ব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ 30শে জুন মঙ্গলবার, সময় এখন সকাল 7:40। আমি চলে এসেছি কলকাতার ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়াতে। আজকে আপনাদের নতুন এক সমুদ্র সৈকতে ভ্রমণ করতে নিয়ে যেতে চলেছি। আজকে আপনাদের আমি নিয়ে যাব দুবলাগড়ি সমুদ্র সৈকতে। কলকাতা থেকে কীভাবে যাবেন, কত টাকা খরচা হবে, কোথায় থাকবেন, কি কি খাওয়া দাওয়া করবেন, সাইট সিনে কী ঘুরে দেখবেন, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকে এই পর্ব। আর আজকে আমরা জার্নি করতে চলেছি 12703 ফালাকনুমা এক্সপ্রেসে সকাল 8:25। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। যেহেতু আমাদের প্ল্যানটা হঠাৎ করেই, ওই জন্য আমরা জেনারেলে আজকে জার্নি করতে চলেছি। হাওড়া থেকে বালাসর পর্যন্ত জেনারেল টিকিট কেটে নিয়েছি। আমাদের জেনারেল টিকিটের মূল্য পড়েছে মাত্র 110 টাকা। হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে 12703 ফালাকনুমা এক্সপ্রেস দিয়ে দিয়েছে। বালাসরে যাওয়ার জন্য হাওড়া থেকে সকালে বেশ কয়েকটি ট্রেন রয়েছে, বন্দে ভারত, ফালাকনুমা এক্সপ্রেস, ধৌলি। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেই ট্রেনের টিকিট কেটেই বালাসর পৌঁছাতে পারেন। হাওড়া থেকে বালাসর স্টেশনে দূরত্ব রয়েছে 231 কিলোমিটার। ট্রেনে আপনাদের সময় লাগবে 3 ঘন্টার কাছাকাছি। হাওড়া থেকে 231 কিলোমিটার জার্নি করার পর আমরা এখন নেমে পড়েছি বালাসর স্টেশনে। এখন বালাসর স্টেশনের বাইরে যাই, ওখান থেকে অটো করে আমাদেরকে যেতে হবে আমাদের রিসর্টে। বালাসর স্টেশনে নামার পর 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আপনারা বেরিয়ে পড়বেন। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলেই আপনারা প্রচুর অটো, কার কিন্তু পেয়ে যাবেন দুবলাগড়ি সি বিচে যাওয়ার জন্য। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে আমি চলে এসেছি। আর সামনের দিক থেকে বেরোলেই আপনারা প্রচুর দেখতে পাবেন অটো রয়েছে। যে কোনো অটো অথবা কার রিজার্ভ করে কিন্তু আপনারা দুবলাগড়ি যেতে পারেন। আমরা যখন উড়িষ্যাতে প্রবেশ করি, আর এখন তো বালাসর স্টেশনে এসে পড়েছি, আর আস্তে আস্তে দেখতে পাচ্ছি আকাশে ঘন কালো মেঘ কোথা থেকে ঘনিয়ে এলো, আর ঠান্ডা শীতল বাতাস বয়ে চলেছে, বেশ দারুণ লাগছে। বেরোলেই আপনারা এমন অনেক টোটো অটোওয়ালারা পেয়ে যাবেন। অটোওয়ালা অ্যাকচুয়ালি দেখুন সাগরদারা ঘিরে ধরেছে, আর আমি আর সাগরদায় আজকে যাচ্ছি। সাগরদা কথা বলছে অটো ড্রাইভারের সাথে। আমরা অটোয় উঠে পড়েছি। আপনাদের অটোর প্রাইস পড়বে হলো এখান থেকে দুবলাগড়ি হলো 700 টাকা। আপনারা একটি অটোতে 7 জন যেতে পারবেন। আর আপনারা যদি মনে করেন রিজার্ভ করে যাবেন তাহলে 700 টাকা আপনাদেরকে পড়বে। ওনারা প্রথমে আমাদের কাছ থেকে চেয়েছিল 800 টাকা, আমরা বার্গেনিং করে হলো 700 টাকায় নামিয়েছি। আপনারা একটু চাইলে বার্গেনিং করে কিন্তু যেতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে হোটেল মালিককে বলবেন অটো পাঠিয়ে দিতে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আপনারা হোটেল মালিককে বলবেন অটো পাঠিয়ে দিতে, ওনারাও পাঠিয়ে দেবেন। যাওয়ার পথে চোখে পড়লো বালিঘাট নদী। আমরা অটো ড্রাইভারকে বললাম এখানে একটু দাঁড়ান, এখানে দাঁড়িয়ে পড়লাম। আর এখন এখানকার ওয়েদারটা একটু আপনারা দেখুন। এটি হলো বালিঘাট নদী, অজস্র জলরাশি, আর উপরে থোকা কালো ঘন মেঘ কোথা থেকে যেন উড়ে এসেছে, আর দুই সাইডে সবুজে ঘেরা জঙ্গল। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আর এই বালিঘাট ব্রিজের উপর থেকে কিন্তু আপনারা যখন দুবলাগড়ি সি বিচে যাবেন, আপনারা অটো দাঁড় করিয়ে নেবেন। দাঁড় করিয়ে এই ভিউটি কিন্তু একবার দেখে নেবেন। আমরা অটোওয়ালাকে দাঁড় করিয়ে দিয়েছি। আর এই দেখুন কি অপূর্ব সুন্দর এই মেঘাচ্ছন্ন ওয়েদার, আজকে দারুণ লাগছে। দুবলাগড়িতে আমি প্রথমবার যাচ্ছি, তো প্রথমবার যাওয়ার পথে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। অটো থেকে নেমে পড়েছি বাবলস অফ লাক্সারি রিসর্টে দুবলাগড়িতে। সামনেই দেখতে পাচ্ছেন বাবলস অফ লাক্সারি রিসর্ট। অটো আমাদেরকে একদম রিসর্টের মধ্যেই কিন্তু নামিয়ে দিয়েছে। গেট দেখতে পাচ্ছি অলরেডি খোলা রয়েছে। চলুন আমাদের রিসর্টটা প্রথমে আপনাদেরকে ঘুরে দেখাই। আর সত্যি কথা বলতে গেলে আজকের প্রকৃতি যেন এক অন্যরকম মায়াবী রূপ ধারণ করেছে। আকাশে ঘন কালো মেঘ ঘনিয়ে এসেছে, আর এখন তো ঝিরঝিরি বৃষ্টিও পড়ছে। আর আমি রিসর্টের মধ্যে যখন প্রবেশ করছি, এখানে হালকা হালকা পাখিদের যে কথা বলার আওয়াজ, সেটি কিন্তু ভেসে আসছে, আর শীতল বাতাস বয়ে চলেছে। কি অপূর্ব সুন্দর লাগছে। বাবলস অফ লাক্সারি। চলুন এবার আমাদের রুমটি আপনাদেরকে আমি ঘুরে দেখাই।
এখানে সারিবদ্ধ এমন প্রচুর কটেজ রয়েছে। আর আমাদের হলো রুম নম্বর 7। চলুন আমাদের রুমটি একটু আপনাদেরকে ঘুরে দেখাই আমি। এই যে রুম নাম্বার 7, আর এই যে এটি হলো আমাদের রুম, এসি রুম দেখতে পাচ্ছি। খুব সুন্দর, এখানে একটি কিং সাইজের বেড রয়েছে, 3টি বালিশ রয়েছে, এখানে কিডস রয়েছে দেখতে পাচ্ছি, শ্যাম্পু, সাবান, রিমোট, এখানে তোয়ালে রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছি দেওয়াল থেকে শুরু করে উপরের সিলিং সব কিছু বেশ অতুলনীয়, দারুণ লাগছে। 2টি চেয়ার রয়েছে, একটি টেবিল, একটি অ্যাস্ট্রে, একটি জলের বোতল অ্যান্ড ডাবল গ্লাস রয়েছে। এদিকে এসি রয়েছে, ফ্যান রয়েছে, অ্যান্ড এদিকে ঠিক এমন একটি আলমারি রয়েছে খুব সুন্দর। দেখি আলমারির মধ্যে আপনারা সমস্ত কিছু রাখতে পারবেন। ব্ল্যাঙ্কেট রয়েছে দেখতে পাচ্ছি, বেশ কয়েকটি চার্জিং পয়েন্ট রয়েছে, লাইট রয়েছে অ্যান্ড অ্যাটাচ ওয়াশরুম। চলুন ওয়াশরুম আপনাদেরকে দেখাই আমি। ওয়াশরুম খোলাই রয়েছে, বা ওয়াশরুমের মধ্যেটা অনেকটা স্পেস রয়েছে। এখানে বেসিন, মিরর রয়েছে, ট্যাব রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, কোমোড রয়েছে, আর অনেকটা স্পেস। আপনারা যখন ফ্যামিলি নিয়ে আসবেন কোনো অসুবিধায় আপনাদের আশা করা যায় হবে না। রুমটা বেশ সুন্দর লাগলো। রিসর্টে আসলেই প্রথমেই আপনাদের দেওয়া হবে ওয়েলকাম ড্রিঙ্কস। দেখতে পাচ্ছি এখানকার বিখ্যাত ডাব রয়েছে সমুদ্রের তীরে। ওয়েলকাম ড্রিঙ্কস পান করার পর একটু রেস্ট নিয়ে আমি এই রিসর্টটা একটু ঘুরে বেড়াচ্ছি, আর দেখতে পাচ্ছি রিসর্ট জুড়ে প্রচুর পরিমাণ ফুল গাছ রয়েছে। সামনেই রয়েছে ছোট ছোট কটেজ, আর প্রতিটি কটেজের সামনে যেন এখানে খুব সুন্দর একটি ফুলের বাগান তৈরি করা হয়েছে। এখানে নানান ধরনের ফুল রয়েছে এবং মধ্যবর্তী অংশে এখানে আপনারা এমন কিছু বসার জায়গা দেখতে পাবেন। এখানে বসে প্রিয় মানুষের সাথে খুব সুন্দর সময় কাটাতে পারবেন। আর এই সাইডেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু ফুল গাছ রয়েছে, আমার বেশ দারুণ লাগছে। এবং একদম মধ্যবর্তী অংশে ঠিক এখানে চোখে পড়লো একটি তুলসী পিঁড়ি রয়েছে, যেমন প্রতিটি বাঙালি হিন্দুদের বাড়িতে থাকে, মানে প্রতিটি মানুষের বাড়িতে। দেখুন কত সুন্দর লাগছে, মানে একটি তুলসী পিঁড়িও একদম মধ্যবর্তী স্থানে রয়েছে, অপরূপ সৌন্দর্য। আমাদের যারা ভিডিও দেখছেন সামনে বসে, ওনাদের সকলকে বলবো একটিবার যদি আপনারা এখানে আসেন না, আপনারা হয়তো অন্য কোথাও যাওয়া ভুলে যাবেন। আচ্ছা, কথার ফাঁকে হয়তো আপনারা সাগরদার অনেক কথা শুনে ফেললেন, আপনি অনেকে হয়তো সাগরদাকে চেনেন না। আজকে আমরা দুইজনই এসেছি কলকাতা থেকে দুবলাগড়িতে ভ্রমণ করতে। তো আমি আর সাগরদা এসেছি, আর সাগরদার এক্সপিরিয়েন্স তো প্রথমেই জানিয়ে দিল, তারপরে সাগরদার পরিচয় আমি করিয়ে দিলাম। আচ্ছা, আর এখন কেমন মনে হচ্ছে? এখন মনে হচ্ছে যে এখন শুধু কবজি ডুবিয়ে খাবো। ঘোরাফেরা তো মানে রুম ট্যুর করে নিয়েছি, দেখে নিয়েছি, সবই ইয়ে করে নিয়েছি। এখন হালকা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কবজি ডুবিয়ে খেয়ে তারপরে ঝাঁপ দেবো সমুদ্রতে। একদমই তাই। রুমে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, এবার চলুন দুপুরের মধ্যাহ্ন ভোজনের টেবিলে যাওয়া যাক। আমাদের কটেজের একদম শেষ প্রান্তে রয়েছে এখানে ডাইনিং রুম। চলুন ওখানে হয়তো আমাদের জন্য দুপুরের মধ্যাহ্ন ভোজন রেডি করে রাখা রয়েছে। এটি হলো এখানকার ডাইনিং রুম, দেখুন কি অপূর্ব সুন্দর। চারি সাইডটা খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা রয়েছে, আর এখানে আমাদের জন্য টেবিল চেয়ার সাজানো হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু বাবলস অফ লাক্সারির ফুডিং টাইমটা দেওয়া রয়েছে। লাঞ্চ কিন্তু 1টা থেকে 2:30 পর্যন্ত, ইভিনিং স্ন্যাক্স হলো 6টার সময়, এবং ডিনার কিন্তু রাত্রির 9:30 থেকে 10:30 পর্যন্ত, এবং বেড টি আছে সকাল 6টা মানে 6:30 থেকে 7টা, এবং ব্রেকফাস্ট 8টা থেকে 9:30 পর্যন্ত। এখানে সমস্ত লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। আর আজকে আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজনে রয়েছে এখানে সাদা ঝুরো ভাত, এখানে আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, শসা, এখানে লেবু, পেঁয়াজ, এখানে ডাল রয়েছে, এখানে চাটনি রয়েছে, পাঁপড় পরে আসবে, এখানে ভেজ তরকারি রয়েছে, এখানে পমফ্রেট মাছের ঝাল রয়েছে, আর এখানে চিংড়ি মাছের মালাইকারি, এখানে কাঁচা লঙ্কা, লবণ জল, সমস্ত কিছু রয়েছে। আর দেরি করে কি করব, কারণ পেটের মধ্যে অনেকটা সময় ধরেই মানে ছুঁচো দৌড়াদৌড়ি করছে। এখন চলুন তাহলে খাওয়া দাওয়া শুরু করে যাক। আর বাঙালির আর আমার সবচেয়ে প্রিয় একটি খাবার ডাল ভাত আর আলু ভাজা। এই ডাল ভাত নিলাম, দেন হালকা করে মেখে নিলাম, আর লেবুর হালকা একটু রস নিয়ে নিলাম। এবার একটা বাইটে দেওয়া যাক। খাবার দাবারের টেস্ট সুন্দর। দুপুরের মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ হয়ে গেছে, আর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেছি। আর দাদা কেমন লাগলো? খাওয়া দাওয়ার যদি স্বাদের কথা বলি, অসাধারণ স্বাদ, কোনো কথাই হবে না। কবজি ডুবিয়ে খেয়েছি, এবং হাতের এখনো যে স্মেল, এখনো মনে হচ্ছে আঙ্গুল চাটে এবং নাকে গন্ধ আসছে। চিংড়ি মাছের মালাইকারি থেকে নিয়ে শুরু করে পমফ্রেট ছিল, দারুণ দারুণ, সবকিছু দারুণ লেগেছে। মানে সত্যি কথা বলতে গেলে আজকে আমরা কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেছি। এবার ড্রেস চেঞ্জ করে চলে যাব সোজা সমুদ্রে। রিসর্টের ব্যাক সাইড থেকেই পথ রয়েছে দুবলাগড়ি সি বিচে যাওয়ার জন্য। তো হ্যাঁ,
আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কাজু গাছও রয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আরে একেবারে পেকে গেছে, এই দেখুন, তাই তো কাজু বাদাম গাছ এখানে রয়েছে রিসর্টে একদম। পেকে গেছে। আর এই দেখুন, ফলগুলো খেতে দুর্দান্ত লেভেল, দারুণ লাগবে, দারুণ লাগবে। দারুণ দেখুন খেতে লাগে। পেকে গেছে, তাই তো আমি খেয়াল করিনি আগে। এই দেখুন ফলগুলোকে খেতে কাজু বাদাম হয়েছে, কত সুন্দর। আর কাজু বাদাম গাছের একদম নিচে এমন বসার জায়গা রয়েছে, এখানে দোলনা রয়েছে, আর এদিকেও রয়েছে দোলনা। পরে এসে অবশ্যই দোল খাবো দেখুন। আর এখানে টেন্ট রয়েছে, টেন্টের প্রাইস একটু কম রয়েছে। এখানে কিন্তু সমস্ত প্যাকেজ সিস্টেম 1300 টাকা থেকেই প্যাকেজ স্টার্ট হয়ে যায়। তো 1300 টাকায় যে প্যাকেজগুলো রয়েছে তারা কিন্তু টেন্টে আপনারা থাকতে পারেন, এখনই দেখিয়ে দিলাম আমি। আর এদিকে হলো সোজা পথ চলে গেছে দুবলাগড়ি সি বিচের দিকে। চলুন সি বিচে যাওয়া যাক। দেখি রিসর্ট থেকে বেরোই। বাহ, বেরোলে এখানে দেখতে পাচ্ছি ঝাউ গাছের সারি, কি অপূর্ব সুন্দর লাগছে। আর বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ঝাউবন। হয়তো এই পথ ধরেই যেতে হবে দুবলাগড়ি সমুদ্র সৈকতে। আগে সাগর দাদা হেঁটে চলেছে আঁকাবাঁকা মেঠো পথ ধরে। কি অপূর্ব সুন্দর দেখুন ঝাউবন, আর পাখিদের কলরব শোনা যাচ্ছে। এই দেখুন, উফ, দারুণ লাগছে, দারুণ। এই পথ যদি না শেষ হতো তবে কেমন হতো তুমি বলো তো। না না, তুমি বলো। বেশ কিছু দূর হেঁটে এসেছি, তারপর সমুদ্রের একদম তীরের কাছেই এমন কিছু বসার জায়গা রয়েছে। এগুলি কিন্তু হলো আমরা এসেছি হলো বাবলস রিসর্টের নিজস্ব হলো এমনই বসার জায়গা করা হয়েছে। এখানে লেখাও রয়েছে, এই দেখুন বাবলস অফ লাক্সারি, এখানে লেখাও রয়েছে। এখানে বেশ কিছুক্ষণ আপনারা শান্ত নিরিবিলি পরিবেশে কিন্তু বসে সময় কাটাতে পারেন। আর সামনে রয়েছে সমুদ্র সৈকত, আর দেখতে পাচ্ছি এখানে ঘন ঝাউবন রয়েছে ছোট ছোট, আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ লাগছে। উফ, এমন ঝাউবন রয়েছে এবং মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন এমন বাঁশের ব্যারিকেড করা রয়েছে, কি সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। আর এই পথ সোজা চলে গেছে সমুদ্র সৈকতে, ওই দূরেই দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। বাহ, আর এখানে প্রচুর ধরনের গাছ রয়েছে, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে চারি সাইডে। আর এখানে দূরকে দূর শুধু বালুরট রয়েছে। বাহ, আহা কি সুন্দর লাগছে দেখুন সমুদ্র দুবলাগড়ি। আহা, একদম নির্জন, একদম নির্জন। দূরে দেখতে পাচ্ছি কিছু জেলে মৎস্য শিকার করছে জাল পেতে। উফ, দারুণ লাগছে। এই সাইডে দূরকে দূর শুধু লাল বালুতট, আর এদিকে দূরকে দূর শুধু সমুদ্রের জলরাশি। আর এদিকে দেখুন দূরকে দূর এমন সমুদ্রের জলরাশি, মানে সমুদ্র সৈকতের তীরেই রয়েছে এমন সারিবদ্ধ ঝাউবন, কি অপূর্ব সুন্দর লাগছে। অবশেষে চলে এসেছি দুবলাগড়ি তাহলে সমুদ্র সৈকতে। আর এখানেও কিন্তু রিসর্টের নিজস্ব এমন বসার জায়গা করা রয়েছে। এখানে বসে পড়েছি সমুদ্রের একদম তীরে। আর ভেবেছিলাম স্নান করতে যাব, তবে এখান থেকে জল এখন অনেকটাই দূরে রয়েছে, যেহেতু আমরা অনেকটা লেট করেছি, এখন ভাটা চলছে। কিন্তু সমুদ্র সৈকত অপরূপ সুন্দর লাগছে। আর এই দুবলাগড়ি সমুদ্র সৈকত কিন্তু লাল কাঁকড়ার জন্য ভীষণ বিখ্যাত। এখনও দেখতে পাচ্ছি দূরকে দূর বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু লাল কাঁকড়া দেখা যাচ্ছে। আপনাদের আমি একটু দেখাচ্ছি, এই দেখুন এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই লাল কাঁকড়া। আমি জানি না ক্যামেরাতে কতটা দেখাতে পাচ্ছি, তবে এই দেখুন এদিকে লাল লাল হয়ে আছে, দেখতে পাচ্ছেন প্রচুর লাল কাঁকড়া। এই দেখুন আমি যেই যাব সেই সব গর্তে চলে যাবে। একটু দূরিয়ে দেখি, এই দেখুন গর্তে চলে যাচ্ছে, এই দেখুন হালকা আওয়াজ হচ্ছে আর গর্তে চলে যাচ্ছে। প্রচুর প্রচুর দেখতে পাচ্ছেন তো, শুধুই লাল কাঁকড়া, শুধুই লাল কাঁকড়া। কি অপূর্ব সুন্দর লাগছে এই নির্জন সমুদ্র সৈকত। কিছু ভাই দেখতে পাচ্ছি এদিকে সাইকেল চালাচ্ছে, আর দূরে জেলেরা মৎস্য শিকার করছে, অনেকে এসে দেখছেন। আর এখন যেহেতু ভাটা চলছে জল অনেকটাই দূরে আছে, আর একটু যদি আগে আসতাম তাহলে কিন্তু জোয়ার থাকতো, তখন জল একদম কাছের গোড়ায় থাকতো। খুব খুব আনন্দ করছি, আপনাদেরকে বলবো আপনারাও আসুন এবং খুব আনন্দ করবেন। দুবলাগড়ি সমুদ্র সৈকতে আপনারা যখন আসবেন এখানে দেখতে পাবেন এমন খুব সুন্দর সুন্দর ঝিনুক কিন্তু রয়েছে। হ্যাঁ দেখুন কত সুন্দর সুন্দর ঝিনুক, আমি কোড়াচ্ছিলাম এটা প্রচুর প্রচুর। এই দেখুন কত রকম ঝিনুক, মনে হচ্ছে আমার যদি একটা কোনো প্রেমিকা থাকতো তাহলে আমি অবশ্যই প্রিয় মানুষের জন্য এই ঝিনুক দিয়ে ঝিনুক মালা বানাতাম। এখানে শুধু লাল কাঁকড়া নয়, এখানে দেখুন এমন বালির কালারের এমন কিছু কাঁকড়া রয়েছে। এই দেখুন পালাচ্ছে, এই দেখুন করতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। জোয়ারের সময় যেহেতু জল এখানে থাকে, হয়তো কিছুক্ষণ আগে ভাটা হয়েছে, তবে এখানে আমি দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ ঝিনুক রয়েছে। আপনাদের আমি একটু দেখাচ্ছি, এই দেখুন হাজার হাজার ঝিনুক, দেখুন কত রকমের ঝিনুক, কি সুন্দর লাগছে, একদম তাজা তাজা। এই দেখুন দেখতে পাচ্ছেন
প্রচুর রকমারি ঝিনুক, একদম নির্জন যেহেতু বীজটা, আপনারা দীঘা বলুন বা পুরীতে বলুন এমন ঝিনুক কিন্তু পাবেন না দেখতে। তবে এখানে আসলে আপনারা ঝিনুক দেখে শেষ করে পারবেন না, মানে এত পরিমাণ ঝিনুক। আপনারা যারা ঝিনুক করাতে ভালোবাসেন আপনারা একবার এই ধুবড়াগড়ি সি বিচে আসুন, দেখুন, তারপরে আপনাদের মন প্রাণ এই ঝিনুক কুড়িয়েই যেন শান্তি হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাগছে, এই দেখুন, দারুণ দারুণ। আর এখানে দেখুন রকমারি সব ঝিনুক। সমুদ্রের তীরে এখানে আমি এক ধরনের মাছ দেখলাম, এই মাছটি আমি আগে কখনো দেখিনি, অনেকটা জেলির মতন। দেখুন এখানে একটু আগে জোয়ার ছিল, এখন ভাটা রয়েছে, হাত দিচ্ছে কি হয়ে যাচ্ছে, এই দেখুন গুটিয়ে গেল একদম। এই দেখুন বাবারে, কেমন সামুদ্রিক প্রাণী, আমি ফার্স্ট টাইম দেখলাম এমন প্রচুর সামুদ্রিক প্রাণী কিন্তু এখানে আসলে আপনারা দেখতে পাবেন, যেহেতু এই বীজটা একদমই নির্জন। এই দেখুন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি সমুদ্রের জলরাশির অনেকটাই কাছে। তবে এখন জলরাশি আমাদের কাছে আসছে, অর্থাৎ এখন এই বাগদা বিচি সমুদ্র সৈকত এখন জোয়ার আসছে, আর জলরাশি দেখুন কত স্পিডে আসছে। আমি ভেবেছিলাম একটু স্নান করবো এই টাইমে, তবে অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে তাই এখন তো স্নান করা যাবে না। একটু আপনারা আমি জলরাশি দেখাচ্ছি কেমন স্পিডে জোয়ার আসছে। দেখুন একদম জোয়ারের মুহূর্ত, আমি আগে কখনো এমন মুহূর্ত দেখিনি সমুদ্রে। তবে আজকে এসে কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এই ধুবড়াগড়ি সমুদ্র সৈকতে। এই দেখুন কেমনভাবে জোয়ার আসছে সমুদ্রে, আস্তে আস্তে জলরাশি কিন্তু আমার চরণ স্পর্শ করছে। এই দেখুন জলরাশি এমনভাবে আসছে, আর আস্তে আস্তে আমার এই পা পর্যন্ত ঢেকে যাবে এক্ষুনি কিছুটা সময়ের মধ্যে। দেখুন কি অপূর্ব লাগছে, হা। আর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছুটা সময় পর এখানে দেখতে পাবেন সমুদ্রের ঢেউ কেমন, কি সুন্দর লাগছে পড়ন্ত বিকালে। দেখুন আর ওইদিকে দূরে দেখতে পাচ্ছি কিছু কিছু জেলে মৎস্য শিকার করছেন, এদিকেও কিছু জেলে রয়েছে মৎস্য শিকার করছেন। আর এখন জোয়ার আসছে, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা ভাসিয়ে দিই মনে হচ্ছে এখন। কি সুন্দর লাগছে, একদম নিরিবিলি শান্ত পরিবেশে এই সমুদ্র সৈকত। আপনাদের আমি সকালবেলায় আসবো, সকালবেলায় হয়তো জোয়ার আসবে, তখন আপনাদেরকে সুন্দরভাবে আমি দেখাতে পারবো এই সমুদ্র সৈকতের আসল সৌন্দর্য। এখন যেহেতু ভাটা চলছে, এখন আপনারা একরকম সৌন্দর্য দেখতে পেলেন এই ধুবড়াগড়ি মানে সমুদ্র সৈকতে। কি দারুণ লাগছে। বেশ অনেকটা সময় আমরা ধুবড়াগড়ি সমুদ্র সৈকতে দুজন মিলে খুব আনন্দ করেছি, ঘোরাঘুরি করেছি, এবং দেখতে পেলাম যে কিভাবে সমুদ্রে জোয়ার আসছে এবং সমুদ্রের ভিন্ন ভিন্ন প্রাণীও দেখলাম। বেশ দারুণ লাগলো। তবে এখন যেহেতু ভাটা চলছে ওই জন্য জলরাশি অনেকটা দূরে আছে, ওই জন্য স্নান করলাম না, আর আমরা অনেকটা লেট করে ফেলেছি। আপনারা একটু সকাল সকাল আসবেন, আর নাহলে আপনারা এখানে 2 দিন বা 3 দিন যখন স্টে করবেন না, তখন এখানে মানে একটু বেলা করে আসলে খুব সুন্দর কিন্তু এখানে আপনারা স্নান করতে পারবেন। কালকে সকালবেলা উঠে হয়তো আপনারা যদি আসি আমি সমুদ্রে দেখাবো। খুব সুন্দর লাগলো পড়ন্ত বিকালটা, কি অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই ধুবড়াগড়িতে না আসলে আমি এই সৌন্দর্য হয়তো দেখতে পেতাম না। চলুন এবার আস্তে আস্তে আমরা আবার আমাদের রিসর্টের দিকে যাই। ঘড়ির কাঁটায় সময় এখন সন্ধ্যা 7:15। আমরা সমুদ্র সৈকত থেকে ঘোরাঘুরি করে রুমে অনেকটা সময় রেস্ট নিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর বাইরে হয়তো আলোকসজ্জায় সম্পূর্ণ রিসর্ট সেজে উঠেছে। আর চলুন সন্ধ্যায় এবার আমরা স্ন্যাক্স এবং চা খেয়ে আসি। বাইরে বেরিয়ে এসে দেখতে পাচ্ছি সম্পূর্ণ আমাদের রিসর্ট সন্ধ্যাবেলায় আলোকসজ্জায় একটি মায়াবী রূপ ধারণ করেছে। কি সুন্দর লাগছে, আপনারা দেখুন ফুলের বাগানের মধ্যে থেকে যেন আলোক রশ্মি আমাদের দিকে তাকিয়ে হাসছে, অপূর্ব সুন্দর লাগছে। বাবলস অফ লাক্সারি দেখুন সন্ধ্যাবেলায় আলোকসজ্জায় একটি মায়াবী রূপ ধারণ করেছে, আর এখানে কিন্তু আপনারা এসে সেলফি তুলতে পারেন, ফটো তুলতে পারেন, কি সুন্দর লাগছে। আর এখানে এই দেখুন ডগি, ওই কেমন আছিস তুই, এই দেখো আমার কাছে চলে এসেছে সকাল সকাল আমার গন্ধ শুকে। কি খুঁজছিস? সন্ধ্যায় চলে এসেছি স্ন্যাক্সের টেবিলে, আর সন্ধ্যায় রয়েছে স্ন্যাক্সের জন্য প্যাকেজের মধ্যে এই যে 1 কাপ চায়ের চুমুক দেওয়া যাক। চাটা বেশ সুস্বাদু, আর সাথে পকোড়া, চাটনি রয়েছে। দারুণ খেতে। এছাড়াও আপনারা এক্সট্রা অনেক স্ন্যাক্স অর্ডার করে খেতে পারেন। সন্ধ্যায় স্ন্যাক্স করার পর বেশ কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করেছি, তারপর রুমে এসে একটু রেস্ট নিয়েছি। এবার চলুন রাতের ডিনার করে আসি। সময় এখন ওই রাত্রি 9:30 বাজে, আর ডিনারের ডাক পড়ে গেছে।
আমি এখন ডিনারের টেবিলের দিকে যাচ্ছিলাম, আর দেখুন পূর্ণিমার চাঁদ কত সুন্দর লাগছে, আর ঝিঝি পোকার আওয়াজ কানে ভেসে আসছে, কি সুন্দর লাগছে। চলে এসেছি রাতের ডিনারের টেবিলে। তো রাতের ডিনারের টেবিলে বসে একটু কথা আপনাদেরকে জানিয়ে দিই প্যাকেজের বিষয়ে। এখানে কিন্তু 1300 টাকা দিয়ে নর্মাল প্যাকেজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আপনারা যারা নর্মাল প্যাকেজ নেবেন তাদের জন্য কিন্তু রাতের ডিনারে রয়েছে রুটি, চিকেন কষা এবং স্যালাড রয়েছে। আর আপনারা যারা প্রিমিয়াম প্যাকেজ নেবেন, যেমন আমরা নিয়েছি, এখানে রয়েছে প্রিমিয়াম প্যাকেজে, এখানে পোলাও রয়েছে, এখানে চিকেন কষা অ্যান্ড স্যালাড রয়েছে। আপনাদের যেমন প্যাকেজ মনে হবে সুবিধাজনক আপনারা তেমন প্যাকেজ নিতে পারেন। তো চলুন এবার রাতে ডিনারটা তাহলে শুরু করা যায়। এখানে পোলাও রয়েছে, সাথে চিকেন কষা, ট্রাই করা যাও, গ্রেভি নিলাম। খাবারের কোনো কথা হবে না, খাবার খুব সুন্দর লাগছে। আপনারা যদি বাংলা থেকে আসেন এখানে, খাবার নিয়ে আপনাদের কোনো কথাই হবে না, একদম খুব সুন্দর। ডাইনিংয়ে চোখে পড়লো এখানে সাইট সিনের লিস্ট রয়েছে। আপনারা যারা সাইট সিন করতে চান আগের দিন অবশ্যই বলে রাখবেন। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে রাত্রির 10:30। আমরা চলে এসেছি রুমে, ডিনার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, আর কোনো সমস্যাও হয়নি। খাওয়া দাওয়াতে একদম বাঙালিয়ানা খুব সুন্দরভাবে আমরা খেয়েছি। আর কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা সন্ধ্যাবেলায় কিন্তু এখানে বারবিকিউ করতে পারেন। আমরা বারবিকিউ করিনি, ওই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। এছাড়াও এখানে মিউজিক সিস্টেম রয়েছে, আপনারা চাইলে নাচাগানাও করতে পারেন সন্ধ্যাবেলায়, সাথে বারবিকিউ একদম আনন্দে কিন্তু সন্ধ্যার মুহূর্তটা কাটাতে পারেন। আর আপনারা যদি চান সাইট সিন করতে পারেন। আমরা হলো কালকে হলো সাইট সিনে যাব, তো তখনই আমি সাইট সিনে ইনফরমেশনটা জানিয়ে দেবো। ওকে, তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। সুপ্রভাত। আজ আমাদের দুবলাগড়ি ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সূর্যোদয় দেখার জন্য। আর এখন সময় সকাল 6:07। এখন একটু ফ্রেশ হয়ে সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি। চলুন সমুদ্র সৈকতে গিয়ে সানরাইজ দেখে আসি। সকালে উঠে রিসর্টের বাইরে শুনতে পাচ্ছি পাখিদের কলরব, কি সুন্দর লাগছে দেখুন সকালবেলা এই প্রকৃতি, উফ দারুণ লাগছে। আবারও আমরা রিসর্টের ব্যাক সাইডের দিকে যাচ্ছি, এদিক থেকেই যাওয়ার পথ রয়েছে সমুদ্রে। গতকাল রাতে আমি বলছিলাম রিসর্টের ব্যাক সাইডে কিন্তু এখানে মিউজিক সিস্টেম রয়েছে, এখানে কিন্তু গান বাজনা করে সন্ধ্যাবেলায় কিন্তু বারবিকিউ করতে পারেন, খুব দারুণভাবে হলো সন্ধ্যার মুহূর্তটা এনজয় করতে পারেন। এই যেখানে সমস্ত অপশান রয়েছে, এবং এখানে কিন্তু হলো সেলফি জোন রয়েছে, রাতের বেলায় খুব সুন্দর সাজে। আর এদিক থেকে আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি। সকালবেলা দুইজন আবারও এই ঝাউবনের প্রকৃতির মধ্যে থেকে হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে যাচ্ছি। আর পাখিদের সকালের কলরব না দারুণ লাগছে, আর সমুদ্রের হালকা গর্জনও কানে ভেসে আসছে, দারুণ লাগছে। সকালবেলা উঠে অনেক ট্যুরিস্ট এখানে দেখতে পাচ্ছি এক্সারসাইজ করছেন, আর সমুদ্রের জলরাশি সামনেই রয়েছে। দারুণ লাগছে এখান থেকে, কত সুন্দর। এই দেখুন সকালের দুবলাগড়ি সমুদ্র সৈকত একদম নির্জন রয়েছে, 1 থেকে 2 জন সমুদ্রের তীরে রয়েছে। আর এইদিকেও একদম নির্জন আর নিট অ্যান্ড ক্লিন, একদম ফাঁকা দেখুন। আর এদিকটাও দেখুন একদম ফাঁকা, এদিকে তো একটা মানুষও চোখে পড়ছে না। আর সমুদ্রে সকালের স্নিগ্ধ বাতাস ভেসে আসছে এবং হালকা গর্জন শোনা যাচ্ছে। আর লাল বালুতট রয়েছে, এই বালুতট ধরে আমি আস্তে আস্তে হেঁটে চলেছি। কি অপূর্ব সুন্দর লাগছে সকালের এই সমুদ্র সৈকত, আর এখনও সূর্য উদয় হয়নি। পাইতাম যদি থাইকা যাইতে এই সাগরের তীরে, ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে। আর সকালবেলায় আপনারা এখানে আসলে দেখতে পাবেন অজস্র কিন্তু এখানে ঝিনুক রয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। এই আস্তে আস্তে একটি করে ঢেউ আসছে আর ঝিনুকগুলোই নিয়ে যাচ্ছে, আর কিছু কিছু ঝিনুক এই সাগরের তীরেই থেকে যাচ্ছে। এই দেখুন হাজারো অজস্র ঝিনুক কিন্তু এখানে রয়েছে, এই দেখুন, আর ঢেউ আসছে এমনভাবে। সকালবেলায় আমরা এই সুন্দর মুহূর্ত এখানে কাটাচ্ছি, এখনো সূর্যোদয় হয়নি, তবে এই মুহূর্ত হয়তো আপনাদের সাথে আমি বর্ণনা দিতে পারবো না আপনারা যদি এখানে না আসেন। দেখুন উফ দারুণ লাগছে, অজস্র লাল কাঁকড়া কিন্তু দেখা যাচ্ছে। আর যেই আমি যাব সবাই গর্তের মধ্যে চলে যাবে, এই দেখুন আস্তে আস্তে সব গর্তের মধ্যে চলে যাচ্ছে। এই দেখুন এই দেখুন এই দেখুন গর্তে চলে গেল।
এই দেখুন টুক করে গর্তে চলে গেল। অজস্র লাল কাঁকড়া রয়েছে, আর যখনই আমি যাই সব কাঁকড়া গর্তে চলে যায়। এবার চলুন, বেশ অনেকটা সময় আমরা সমুদ্রের তীরে সময় কাটিয়েছি, এবার আবার আমরা যাই আমাদের রিসর্টের দিকে। আর এখন কিন্তু আমরা রিসর্টে গিয়ে তারপরে সাইট সিন করতে পারেন আপনারা। আমরা হলো সাইট সিন বলতে আমরা হলো বোট সাফারি করতে যাব। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি বোট সাফারি করতে চান তাহলে কিন্তু রিসর্টকে বলতে পারেন, অনেক অ্যাক্টিভিটি রয়েছে করার জন্য। তো আমরা হলো আজকে ভাবছি বোট সাফারি করব, তারপরে ব্রেকফাস্ট করে আবার টাটা বাই বাই জানিয়ে দেবো দুবলাগড়িকে। চলুন রিসর্টের দিকে যাওয়া যাক। সকালে সমুদ্র সৈকত থেকে একটু ঘোরাফেরা করার পর আমরা রিসর্টে চলে এসেছি। আর রিসর্টে আসতে না আসতে আমাদের জন্য চলে এসেছে সকালের চা বিস্কুট। আর এই যে দেবু দাদা চা নিয়ে চলে এসেছে, আমরা দোল খাচ্ছিলাম, তা দাদা একদম আমাদের এখানেই নিয়ে এসেছে গরম চা, আর সাথে টোস্ট রয়েছে এই যে। তাহলে আর কি, থ্যাংক ইউ দাদা। চায়ের চুমুক দেওয়া যাক, আর এই প্রকৃতির মাঝে এই চায়ের চুমুক আলাদাই শান্তি। সকালে চা বিস্কুট পান করার পরে একটু রেস্ট নিয়ে একটু ঘোরাফেরা করছিলাম। আর এবার আমরা বেরোচ্ছিল বোটিং করতে। আপনারা হলো আগে থেকে রিসর্টে বলে দেবেন আপনারা যারা বোটিং করবেন, এখানে অনেক অ্যাক্টিভিটি করার অপশান রয়েছে। আমরা কালকে রাতেই বলে দিয়েছিলাম, গতকাল রাতে। তো আজকে সকাল সকাল বোটিং করার জন্য লোক চলে এসেছে। চলুন এবার বোটিং করে আসি। সকাল 8টা আর আমরা চলে এসেছি বুড়িবালাম ঘাটে। এখান থেকেই এখন আমরা বোট রাইড করব। আপনারা যদি বোট রাইড করতে চান আপনাদের বোট রাইডের ভাড়া পড়বে মাত্র 400 টাকা। বুড়িবালাম ঘাটে দেখতে পাচ্ছি সকালবেলা প্রচুর বোট রয়েছে, সকলে কিন্তু বোট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকেই আমাদের বোট রাইড শুরু হবে। বোটে উঠে পড়েছি, আর বোটে উঠে কিন্তু আপনার এখানে বসার জন্য চেয়ার রয়েছে, একটু বসে এবার সমুদ্রে অজস্র জলরাশি এবং অরণ্য দেখব। আর আপনারা কিন্তু অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন, এখানে লাইফ জ্যাকেট রয়েছে। অনেকেই ভিডিওতে দেখেছি অনেক ভিডিওতে লাইফ জ্যাকেট থাকে না, তবে এখানে কিন্তু লাইফ জ্যাকেট পরে তারপরে আপনারা এই বোট রাইড করবেন। আমাদের বোট ছেড়ে দিয়েছে বুড়িবালাম বোট রাইড ঘাট থেকে। এবার আমরা অজস্র নোনা জলরাশির উপর থেকে ভাসতে ভাসতে চলেছি সমুদ্রের দিকে। আর শীতল ঠান্ডা বাতাস, ও বেশ কিছুক্ষণ বোট রাইড করার পর আমরা এখন নেমে পড়েছি গোল্ডেন আইল্যান্ডে। আর এখানের সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি উত্তাল সমুদ্র। আর এদিকে হলো বুড়িবালাম নদী, বুড়িবালাম নদী ধরেই আমরা এসেছি। আর এখানে যে দ্বীপটি রয়েছে এই দ্বীপে দেখতে পাচ্ছি অজস্র লাল কাঁকড়া রয়েছে। এই দেখুন এমন প্রচুর লাল কাঁকড়া রয়েছে, আর প্রতিটি লাল কাঁকড়া গর্তের মধ্যে এখানেও দেখতে পাচ্ছি ঢুকে যাচ্ছে। এই দেখুন উত্তাল সমুদ্র। এবার বুড়িবালাম নদীর অজস্র নোনা জলরাশির উপর থেকে ভাসতে ভাসতে আমরা ম্যানগ্রোভ দেখব। এখানেও কিন্তু আপনারা সুন্দরবনের মতন শ্বাসমূল কেশমূল প্রচুর ম্যানগ্রোভ অরণ্য কিন্তু এই বোটের উপরে উঠেই কিন্তু দেখতে পাবেন। আমাদের বোট সাফারি করা হয়ে গেছে, খুব সুন্দর লেগেছে, দারুণ এনজয় করেছি। চলুন আবার আমাদের রিসর্টে যাই, সকালে ব্রেকফাস্ট করে তারপর আবার বেরোতে হবে। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 9:45। আমরা বোট রাইড করার পর চলে এসেছি সোজা সকালের ব্রেকফাস্টের টেবিলে। আর আঙ্কেল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে, সাথে জলের বোতলে চলে এসেছে। সকালের ব্রেকফাস্টে কী কী রয়েছে দেখা যাক। এখানে গরম গরম ফুলকো লুচি, ডাল, একটি ডিম সিদ্ধ এবং গোলাপ জামুন। তাহলে আর কি, চলুন সকালের ব্রেকফাস্ট সম্পূর্ণ করা যাক, তারপর আবার বেরোতে হবে। তো সকালে ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকের ভ্রমণ এই পর্যন্তই থাক। আর আপনারা যারা বাভেলস অফ লাক্সারিতে থাকবেন ভাবছেন, এসে ঘোরাঘুরি করবেন, ডেসক্রিপশনে নাম্বার থাকলেও অবশ্যই বুক করে নেবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন।